অধিকাংশ বিল্ডিংয়ে যারা থাকে অপরাধ করে, বড় বড় আকাশচুম্বী বিল্ডিংগুলিতে দেখেন কত অনৈতিক কাজ, কত জিনা ব্যভিচার, ডাক ঢোল ডার্ক ওয়েব নিয়ে চলে ওরা। ওদের চরিত্র, ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালউন অভিশপ্ত মহিলা কোনো ঘরে থাকলে, কোনো বিল্ডিংয়ে থাকলে কারো নিরাপত্তা নাই। এল আনো হন না, যেই মহিলারা পুরুষালী পোশাক ড্রেস পরে, এল আনো হন না, দেখলে একটা লানত দাও। আল্লাহ নবী বলছেন দেখতে একটা লানত দাও, কারণ সে লানতের কাজ করে ঘর থেকে বেরিয়েছে। ফাইন্না হুন না মালউনাত, এগুলি মালউন, অভিশপ্ত, অভিশপ্ত এগুলো। পুরুষের দেশ নিতে হবে কেন তোমার? পুরুষ কি মরে গেছে সবাই? নারীরা নারীর ড্রেসেই সুন্দর, পুরুষরা পুরুষের ড্রেসেই সুন্দর। সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর। একজন নারীর গল্প শুনলাম, উনি খুব সুখে আছেন, খুব ভালো আছেন, অনেক বড় বড় বিপদ পাহাড় সম এসে আসতে চলে যায়। উনি বলেন আমি সবসময় নিবৃত ঘরে থাকি, নিজেকে সেফে রাখি, হিজাব আবৃতা রাখি, নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দৌড়াদৌড়ি করি না, যাই না। আল্লাহ আমাকে শুধু এই পর্দা, আমি যে ঘরওয়ালি, আমি ঘরের ভিতরে অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন। আমাদের মেয়েদের অবস্থাটা কি? এরা কোত্থেকে বাইর হয়? মুসলমানের ঘর থেকে বের হয় না। সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান্নামে চলে গেছে। ওদেরকে কেউ জাহান্নামে নেয় নাই, নিজেরা নিজের ইচ্ছায় জাহান্নামের দিকে ছুটে গেছে। এক নাম্বার, রিজালুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, একদল মানুষ এত বড় বড় গরুর লেজের মতো লাঠি, ওই লাঠি দিয়ে মানুষকে পেটায়। কারা এরকম মানুষকে পেটায়? এরকম বাহিনী আছে না নাই? একজন মুমিনের গায়ে একটা থাপ্পড় দিলে, একটা গোলাম 20 লক্ষ টাকা দিয়ে কিনা একটা গোলামের গায়ে মালিক থাপ্পড় দিয়েছে, নবীজি বললেন জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওরে এখন স্বাধীন করে দাও, 20 লাখ টাকা তোমার জলে গেল, পানিতে গেল। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে এই কেন থাপ্পড় দিলে? আল্লাহর গোলাম, এটা তুই থাপ্পড় দিলি কেন? ওনার অনুমোদন ছাড়া থাপ্পড় কেন দিলে তুমি? এই নরম হাতে একটা থাপ্পড়ের যদি এই রেশিওটা হয় যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কিনা কীটদাস স্বাধীন করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হয় মনিবকে, তোরা যে পিটাস এত বড় বড় লাঠি দিয়া, কি অধিকার আছে তোরা আমার উপরে? ইমানদার উপর কি অধিকার? কোন অধিকারে পিটাও? রিয়াদুস সালেহিনের 116 নম্বর থেকে 5-6টা হাদিস পড়ে নেবেন। 116 নম্বর থেকে দেখবেন কি ভয়াবহ অবস্থা। আরেকটা দল জাহান্নামে হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা পোশাক আছে কিন্তু চামড়া ঢাকছে কিন্তু অবয়ব ঢাকে নাই। যেগুলি ঢাকার অঙ্গ ওগুলির স্কিনও ঢাকতে হয়, অবয়বও ঢাকতে হয়। ফুল আমি দেখি মধ্য এশিয়ার যে কাজাকিস্তান, আফগানিস্তান, ইরান, ওই মেয়েরা হজে আসে, কি ঢোলা ঢালা ড্রেস, অবয়ব চামড়াও ঢেকেছে, অবয়ব কাঠামো স্ট্রাকচার ফুল ঢেকেছে। এইটা হলো ফরজ, নারীদেরও পুরুষদেরও এরকম ভাবে ঢাকা। পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফরজ। এটা সম্মানজনক ড্রেস আল্লাহ দিয়েছে মানুষকে, আল্লাহ সেফ রাখতে চেয়েছে, জান্নাতি ড্রেস। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজে ইসলামী শিক্ষা দীক্ষায় চলো, নিজের ছেলেকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের মেয়েকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের স্ত্রীকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, সমাজকেও চালাবার চেষ্টা করো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে কি পেলাম? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। আগুন থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষায় জ্ঞান বিজ্ঞানের সব কিছু আছে, একটাও বাদ নাই। আল্লাহর কোরআনে, এই কোরআনে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহা সাগর এই কোরআন। চ্যানেল 24 মাঝে মধ্যে দেখেন, ওদের কোরআন নিয়ে কিছুটা সুন্দর সুন্দর গবেষণা ওরা বয়ান করে। আল্লাহ যে বলছেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, আকাশ সবাই আল্লাহকে সেজদা করে। দেখেন বিজ্ঞান এখন দেখেছে প্রত্যেকটা গ্রহ একটু ঝুঁকে থাকে, একটু ঝুঁকে। সূর্য একটু ঝোঁকা, চন্দ্র একটু ঝুঁকে ঘুরে, এই পৃথিবী একটু অ্যাঙ্গেল হয়ে, কেন? এইটাই সেজদা। এটাই কি সেজদা। আগের যুগের মানুষ এটা দেখে নাই, পুরো আইডিয়া করতে পারে না কেমনে সেজদা করে, সূর্য কেমনে। এখন সূর্যের সেজদা হলো আমরা অসুস্থ হইলে একটু ঝুঁকছি, সেজদা না? অসুস্থ ব্যক্তি একটু ঝুঁকে, বা আপনি মোটরসাইকেলের উপরে বসে নফল পড়বেন, ফরজ তো মসজিদে গিয়ে পড়বেন বা মাটিতে, কিন্তু চল অবস্থায় নফল পড়া, এক সামান্য ঝুঁকছেন, সেজদা হয়ে গেল। এই ঝোঁকার সেজদাটা সূর্যের আছে, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, অ্যাস্ট্রোনমির মধ্যে দেখেন, আপনারা দেখে নেবেন। কোরআন শিখলে আপনার শিশু সবই পেল, আপনিও সব পেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আগুন সহ সামনে যে ভয়াবহ সিরিজ আক্রমণ আসমান থেকে আসতেছে, একটার পর একটা আসবে, জমিনের আক্রমণ, আকাশের আক্রমণ যে নাস্তা নাবুদ করে দেবে সমাজ এবং জনপদগুলিকে, সেগুলি থেকে বাঁচার এখনই মোক্ষম সময়। সবাইকে কোরআনের ছাত্র হইতে হবে ইনশাআল্লাহ। যেই রক্ষা বুক, সিকিউরিটি বুক অফ সিকিউরিটি দুনিয়া আখিরাতের, এটা কি আমি প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করেছি যে আমার শিশুরা আমার বিদ্যালয়ে এসেই প্রথম আল্লাহর কোরআনের একটা বাণী তারা মুখে নেবে? এবং মুসলিম উম্মার সর্বপ্রধান পাঠ্য বই হলো, টেক্সট বুক হলো আল কোরআন। আমি তো আমার শিশুকে কোরআনটা ধরিয়ে দেব, অন্তত দুনিয়া গেলেও আখিরাত যাবে না, দুনিয়া গেলেও আখিরাত যাবে না। হয়তোবা আমার একটা নিষ্পাপ শিশু সূরা ফাতিহার উসিলায় আল্লাহ আমাকে ভয়াবহ দুর্ঘটনা থেকে সেফ রাখবেন, এমন ঘটনা তো হয়, ঘটেছে। এগুলো বিগত 100 বা 150 বছর থেকে এই বাংলাদেশে একটাও স্কুল ছিল না, সব ছিল মাদ্রাসা। ব্রিটিশরা আসার আগে এই দেশের সবাই শিক্ষিত, সবাই মাদ্রাসা শিক্ষিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আজ থেকে 1250-1300 বছর আগে যখন এই দেশে ইসলাম নিয়ে আসেন, ওনার হাতেই 83,000 মক্তব, মাদ্রাসা, মসজিদ, বিদ্যালয়। ইসলামে মসজিদও বিদ্যালয়, মক্তবও বিদ্যালয়, মাদ্রাসাও কি বিদ্যালয়। 83,000 কয়টা লোক ছিল? উনি প্রতি 33 জন নাগরিকের জন্য একটা বিদ্যালয় দিয়েছিলেন। তখন থেকে এই দেশে ছিল আল্লাহর কোরআনের বিদ্যালয় সবগুলি, প্রাইমারি বিদ্যালয়ও কোরআনের বিদ্যালয়, সেকেন্ডারি বিদ্যালয়ও কোরআনের বিদ্যালয়, ভার্সিটি লেভেলের বিদ্যালয়ও কোরআনের বিদ্যালয়, সবাই কোরআনের ছাত্র। 1757 সালে যখন ইংরেজ আসলো, আস্তে আস্তে আমাদের বিদ্যালয় থেকে কোরআন তুলে দেওয়ার চক্রান্ত করতে করতে 1835 সালে লর্ড মেকলে, খ্রিস্টান লর্ড মেকলে 11 ইহুদি নিয়ে একটা শিক্ষা ব্যবস্থা দিল, যে শিক্ষা ব্যবস্থায় সবই থাকবে, কোরআন থাকবে না। মাত্র 1835, এই তো কয়দিন আগে। এখন তো আমাদের সন্তানরা মনে করছে বুঝি চিরকালই বুঝি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন পড়তে নাই, সালাত পড়তে নাই ঠিক মতো, ছাত্রদের কোনো বাধ্যবাধকতা নাই, হিজাবের কোনো বালাই নেই। জি না, মাত্র 1835 থেকে আজকে 2025, কত বছর? 100 2 শতাব্দী, 2টা শতাব্দী আমরা এই কোরআনের
শিক্ষা থেকে ব্যাপক জনগোষ্ঠীটা বঞ্চিত হয়েছে। এই শতাব্দী আমার কোরআনের শতাব্দী ইনশাআল্লাহ। 2024 পরবর্তী শতাব্দী কোরআনের শতাব্দী। আপনার শিশুকে সব কিছুর আগে হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমেলে কোরআন, মুফাক্কিরে কোরআন, মুআল্লিমে কোরআন, মাহিরে কোরআন, 6টা ডিগ্রি, এমন এক একটা ডিগ্রি। এই এক একটা ডিগ্রি সারা পৃথিবীর সমস্ত সার্টিফিকেট এক পাল্লা রেখে যদি এটাকে এক পাল্লা রাখেন, এটার ওয়েট বেশি। সমস্ত বিজ্ঞানীরা যারা বিজ্ঞান শিখিয়েছে বিশ্বকে, তারা সব এই কোরআনের ছাত্র ছিল। আমার এবেরোজ স্কুল, ইবনে রুশদ স্কুল, ইবনে রুশদ মহাবিজ্ঞানী, পাগড়িধারী, দাড়িওয়ালা, বিরাট বিজ্ঞানী, ফাদার অফ কম্পিউটার সায়েন্স, মুসা আল খারিজমি। আল খারিজমকে বানিয়েছে অ্যালগরিদম। আল খারিজম বানিয়েছে কি, বুঝার কোনো কায়দা নেই। আমরা মনে করেছি মুসলমানদের কোনো বিজ্ঞান নেই, সব বুঝি ইংরেজদের রাস্তা করে লাগে। ডাহা মিথ্যা কথা। সমস্ত বিজ্ঞান ইসলামের, সকল বিজ্ঞান শাখার ওস্তাদ এই কোরআনের ছাত্ররা। ফাদার অফ মেডিকেল সায়েন্স ইবনে সিনা। মেডিসিনের সিন কথাটা সিনা। সারা ওয়ার্ল্ডে যত ঔষধ ওরা বিক্রি করে, মেডিসিন বিশেষজ্ঞ। এই সিন কথাটা কোত্থেকে আসছে? সিনা, ইবনে সিনার অবদান। আজকে মুসলমান আমরা এমন জমিদারের পোলা, বাবা যে জমিদার ছিল আমাদের খবরই না, আমরা ভিক্ষা করি, আমরা ভিক্ষুকের জাত। অথচ আমাদের বাবারাই ছিল জমিদার, জ্ঞানের জমিদার, রাজ্যের রাজা, মহারাজা, বিশ্ব সব ক্ষেত্রে তারা ছিল। আল জাবর আল মোকাবালা, এই মুসা আল খারিজমি এলজেব্রা বানাইছে, আল জাবরকে বানাইছে এলজেব্রা। কোথায় আমি যেখানে হাত দিই আমি দেখি সব আমাদের মুসলিম। প্রথম সার্জেন্ট জিবরাইল আমিন নবীজিকে সার্জারি করে ওনার হাড়টা বের করে একেবারে কালো একটা জিনিস ফেলে দিয়ে আবার সেলাই করে দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি, সহিহ বুখারী, সহিহ মুসলিম। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সিনা কি আমি উন্মোচিত করিনি? এরপরে ইবনুন নাফিস সবচেয়ে বড় অপারেশন বিদ্যার পারদর্শী সার্জেন্ট ইতিহাসের ইবনুন নাফিস। কোথায় আপনি যেখানে হাত দিবেন সেখানেই মুসলিম বিজ্ঞানীরা। এখন সময় হয়েছে, আগের যুগে যেমন খতিবকে মাতৃভাষায় পারদর্শী হতে হতো, কোরআনের ভাষায় পারদর্শী হতে হতো, বিদেশি ধর্মগ্রন্থ কি আছে ওইগুলিতে কি আছে সেগুলির পারদর্শী হতে হতো, বিজ্ঞান পারদর্শী হতে হতো, সমকালীন সমরবিদ্যা, যুদ্ধবিদ্যা কি, এখনকার কি অস্ত্র ব্যবহার হয়, খতিবকে সেসব অস্ত্র সম্বন্ধে সবচেয়ে বড় জ্ঞানী হওয়া লাগতো। তুরস্কের ইস্তাম্বুলের মেইন প্রধান মসজিদের খতিবের জন্য সাতটা শর্ত দিয়েছিলেন, তার মধ্যে এগুলি সব আছে। এতদিন আমরা ছিলাম শুধুই একটুখানি কবরের কথা, একটু কবরের ওয়াজ, ওযু গোসল, নামাজ রোজার, বাবা এগুলো তো আছে। কোরআনে মাত্র 300 আয়াত তোমার নামাজ রোজা হজ যাকাত বিষয়, মাত্র 300 আয়াত, প্রায় 6000 আয়াত। ওগুলো কিসের? ওগুলি হলো জাতির উত্থান হয় কেমনে, জাতির পতন হয় কেমনে, কি কি গুণ, কি কি বৈশিষ্ট্য, কি কি যোগ্যতায় একটা জাতি ওয়ার্ল্ড লিডার জাতির পর্যায়ে চলে যায়, আর কি কি যোগ্যতাহীনতার কারণে একটা জাতি গোলাম হয়ে যায়। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে, প্রায় 16 থেকে 18 লক্ষ মুসলমান মনীষী, আলেম, ওলামা, বিজ্ঞানী, ওলিয়া আউলিয়া, শাসক, মন্ত্রী, নারী, পুরুষ জবাই করে, 18 লক্ষ প্রায়। কিন্তু সে বাগদাদে ঢুকতেছে না, বাইরে।
তার সৈনিকরা বলছে, আপনি তো জয় করেই ফেললেন, কিন্তু ভিতরে কেন যাচ্ছেন না? কয়, দুটা প্রশ্ন আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। একটা প্রশ্ন হলো, মুসলিমদের কোন সেই দুর্বলতা, কোন সেই অপরাধ, কোন সে পাপ, কোন সেই অন্যায়, যে অন্যায়ের কারণে আমি আজকে তাদেরকে পরাস্ত করার মতো পজিশনে আমি আসতে পেরেছি, আর তারা পরাজিত হওয়ার মতো পরাজয়ের গর্তে তারা পড়েছে, সেই অপরাধটা কি? সেই অপরাধটা কি? আর আরেকটা প্রশ্ন, এমন কি কাজ থাকতে পারে মুসলিমদের হাতে, যে কাজ তারা করলে আমি কখনো এখানে আসতে পারতাম না, বা আমি আসার পরে আমি যে এসেছি ওরা ওই কাজ শুরু করলে আমি আর টিকতে পারবো না, সেই কাজটা কি? অর্থাৎ কি জিনিস আমাকে এখানে আনলো, আর কি জিনিস আমাকে এখান থেকে বের করে দেবে, এই উত্থান পতনের দুইটা জ্ঞান ছাড়া আমি বাগদাদে ঢুকবো না। দেখছেন ওই সময় যারা একটা দেশ জয় করে তাদের জ্ঞানটা কি? মুসলমান ওই যে মুক্তবে পড়ায়, বড় কোনো আলেমরে সে পায় নাই, কেউ রাজি হয় নাই, তার মতো খুনির কাছে কে যাবে? যে একজন মুক্তবের হুজুরকে, আচ্ছা আমি যাব, তো গেছে উনি। তো ওনাকে জিজ্ঞাসা করছে, কিসে তোমাদেরকে আজকে এই অপমানিত, অপদস্থ, এই রক্ত গঙ্গায় ভাসিয়ে দিল? সে বলতেছে, আমরা মুসলমানরা এসেছিলাম, আমরা আল্লাহর দ্বীন কোরআনকে বুকে নেব, আল্লাহর এই আমানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানত নিজেরাও পালন করব, এবং গোটা বিশ্বকে এই আমানতের দিকে আমরা ডাকবো। আমাদের ভিশন ছিল এইটা। আমরা যখন এটা বাদ দিয়ে কে ক্ষমতার চেয়ার দখল করব, কে সবচেয়ে বড় নেতা হব, যখন এই দ্বন্দ্ব আর প্রতিযোগিতায় লেগেছি, কার সম্পদের পাহাড় কত বড় হবে, কে কত বড় ধনী হব, এই ক্ষমতার মোহ আর সম্পদের মোহে আমরা যখন নবীওয়ালা সেই ভিশন থেকে আমরা সরে গেছি, এই সরে যাওয়াটা এত বড় অপরাধ, এত বড় পাপ ছিল আমাদের, সেই পাপ তোমাকে এখানে ডেকে এনেছে। হালাকু খান বলল, ঠিক তো কথা। আচ্ছা এবার বলো, কোন জিনিস এমন ভবিষ্যতে আসতে পারে যে আমাকে এখান থেকে বিতাড়িত করবে? ওই মুক্তবের হুজুর কয়, ওই ঠিক যেটা হারাবার কারণে তুমি আসতে পেরেছো এখানে, আমরা আবার সেই আমানতে ফেরত যাব। সেই আল্লাহর জন্য নবীর যে রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দেয়া যে জীবন পদ্ধতি, লাইফ স্টাইল, যে শিক্ষা দীক্ষা, ওই শিক্ষা ওই দীক্ষায় যখন ফেরত যাব, তুমি আর একদিনও আমাদের এখানে টিকবে না। তখন হালাকু খান, ঠিক, তুমি ঠিক বলছো। আজকে মুসলিমরা কেন মার খায়? নাহানু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হযরত ওমর যখন এই ফিলিস্তিন সাহাবীরা যখন জয় করেন, তখন প্রায় 16টার মতো বা কম বেশ তালিওয়ালা জামা গায়ে দিয়ে তিনি গিয়েছিলেন। ওনার সেনাপ্রধানরা বলেছিল, ওমর এত বড় একটা বিজয়ী জাতির প্রতিনিধি খলিফা হিসেবে যাচ্ছেন, শহরের চাবি হাতে নেবেন। ওরা বলছিল, ওমর ছাড়া চাবি কারো হাতে দেব না, ওমরকে আসতে বলো। ওমর আসছে। ওমর আসার পরে ওরা ওমরের জামাটা কতগুলি তালি আছে, রিপু করা আছে, এটা গুনতেছে। কারণ ওদের তাওরাত কিতাবে লেখা আছে, ইনজিলে লেখা আছে, আসমানি গ্রন্থে লেখা আছে যে ওমর এই শহরে চাবি নেবে, তার জামায় এতগুলি তালি থাকবে। ওরা গনে দেখছে, হ্যাঁ ঠিক, কিতাবের লগে কিতাবের যে সংখ্যা, ওমরের জামার মধ্যে ততগুলি তালি আছে। তখন চাবিটা দিছে, হ্যাঁ আপনি সেই লোক। আল্লাহু আকবার। তখন ওমর বলেছিলেন, নাহানু কওমুন, আমরা এমন জাতি, আল্লাহ এই ইসলাম দিয়ে, ইসলামী শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে
বিশ্বের উপরে সম্মান দিয়েছিলেন। যখন আমরা ইসলাম বর্জন করব, ইসলামী শিক্ষা দীক্ষা বর্জন করব, আযাল্লানাল্লাহ, আবার আমরা সেই আগে জিল্লু দিতে, সেই অপমান অসম্মানে পড়ে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তানদেরকে ইসলামিক বিদ্যালয়ে দেবেন, যে বিদ্যালয়ে সবার আগে দেখবেন কোরআন আছে কিনা, আরবি ভাষা শিক্ষা আছে কিনা। যে আরবি জানে না ও কিছুই জানে না। খারাপ লাগে শুনতে, যে আরবি জানে না সে কিছুই জানে না। কেন? কারণ সে আরবি জানে না, কোরআন জানে না। তো কোরআন না জানলে সে কি জানে? কোন কি জ্ঞানটা আছে? কি জ্ঞানটা আছে? এই জন্য বিদ্যালয় দেওয়ার আগে দেখবেন কোরআন আছে কিনা। অ্যারাবিক বিশ্বের 1 নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ এই যুগে, এখন রানিং এই সপ্তাহ জরিপ দেখলাম, 1 নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি। আরবি না জানলে এখন ব্যবসা নাই, কারণ টাকা পয়সা সব আরবদের কাছে, অধিকাংশ সম্পদ কার কাছে? আরবদের কাছে, এবং ব্যয়ের হাতও ওদের কাছে। মুসলিমরা সম্পদ পেতে হয়, আবার ব্যয় করতে হয়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জাতি মুসলিমরা, তাদের দুনিয়ার অত মোহ থাকে না। হাজার ভোগ বিলাসী হলেও ওরা দেদারসে উড়ায়। পার্শ্ববর্তী দেশে যান, একটা ডিমকে 8 টুকরা করে ওরা খায়। আমি সাভার এক মসজিদে জুমা পড়াতাম, ওখানকার সভাপতি সাহেব আমাকে বলতেন, উনি মাঝে মধ্যে কলিকাতা যায়, ওনার বন্ধুরা কেউ কেউ যায়। তো এক লোক ডিমের 8 টুকরার 1 টুকরা খেয়ে গল্প করতেছে, দাদা যা খেলুম না। কি খেলি? একটা ডিমের 8 ভাগের 1 ভাগ খেয়ে ফেলছি আজকে। বাংলাদেশে এসে ওরা বাজারে খোঁজে যে ছোট ছোট টুকরা করে মাছ বিক্রি হয় না এই দেশে। সবাই দেখি গোটা গোটা মাছ কিনে, এটা কেমন দেশ? ওরা ছোট ছোট টুকরা খোঁজে, 3-4টা টুকরা ফেলে 1 সপ্তাহ পার করে দেবে। কোন জুস কাকে বলে? মুসলিম কখনো এটা করে না। ইলিশ মাছ কিনতে যায়, 1 হালি 2 হালি 5 হালি কিনে আনে। ওরা একটা ইলিশ মাছ গোটা কিনলে লেজে ধরে ধরে ঘুরে বেড়াতে দেয়, সবাইকে দেখে, দেখো কি এনেছে। মানে একটা বিরাট ঘটনা আর কি এটা। তো টাকা পয়সা তো ভাই মুসলিমদের হাতে, আবার ব্যয়ের মনও এদের বুকের মধ্যে। এই জন্য এখন বিজনেস করতে গেলেই আরবি লাগে। কি লাগে? তা আপনার ছেলেকে শুধু ইংরেজি পড়ালে খাওয়া নাই। এখন সামনে এই শতাব্দীর আর মাত্র 4-5-6 বছরের মধ্যে গোটা বিশ্ব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরা আরবির দুর্দান্ত দাপট শুরু হয়ে যাবে। ইমাম মাহদির আরবি ভাষা শুরু হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের আরবি ভাষা দিয়ে বিশ্ব শাসন শুরু হয়ে যাবে। তখন সবাই আরবির দিকে দৌড়াবেন। এখন থেকে শুরু করেন, ছেলে মেয়েকে কোরআন শেখান, আরবি ভাষা শেখান। দুনিয়ার বিজনেস, দুনিয়ারও 1 নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ আরবি, আখিরাতেরও 1 নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ কি? আরবি। তো সম্প্রতি আকাশ থেকে 2টা আক্রমণ আসলো, 2টাই বিদ্যালয়ে। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস কাকতালীয় না, কোন জিনিস অ্যাক্সিডেন্ট, এটা মানুষের ভাষা। আল্লাহর কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই। আল্লাহ তাআলার কাছে কোনো অ্যাক্সিডেন্ট শব্দ নাই। যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে নূহের জাতি তলিয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে ফেরাউনের জাতি ক্রাশ হয়ে গেছে, এই শব্দটাই নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে হলো প্রত্যেক জিনিস সুনির্ধারিত প্রোগ্রাম করে একেবারে বাই অর্ডার বাস্তবায়ন করা হয়, টার্গেট করা, প্রত্যেকটা জিনিস টার্গেট করা, প্রত্যেকটা মৃত্যু টার্গেট করা। আল্লাহর কাছে দুর্ঘটনা বলতে কোনো শব্দ নাই, সব টার্গেটেড। কেন টার্গেট হলেন আপনি? বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে ভূমিকা আছে। আমাদের নিষ্পাপ শিশুদের দোষ নাই, নিষ্পাপ শিশুরা আমরা হতভাগা, যারা মা বাবা বিদ্যালয় বাছাই করতে পারেনি, বিদ্যালয় যারা চালাই তারা
যিনি গিভার অফ সিকিউরিটি, তার থেকে সিকিউরিটি নিতে পারি নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, দোজ হু বিলিভ, আলাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন and did not mix their belief with wrong with shirk, তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশায়নি। ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে মিশায়নি। উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য সিকিউরিটি। Those for them is the security. কার জন্য? পাক্কা ঈমানদার, শিরিক মুক্ত, ইসলামী শিক্ষায় শিক্ষিত, ইসলামের আলোয় আলোকিত, তাওহীদের আলোয় আলোকিত, সিকিউরিটি তার দুনিয়াতেও আখিরাতেও। ওহুম মুহতাদুন, এবং তারা রাইটলি গাইডেড, তারা সঠিকভাবে পথ প্রদর্শন করে ওস্তাদরা, বিদ্যালয়ের কর্তৃপক্ষরা তাদেরকে সুপথে চালিয়েছে। তাহলে দোষী কারা? আমাদের নিষ্পাপ কচি কাঁচা ফুলগুলিকে ঝরিয়ে দিয়েছি কারা? আমরা নিজেরা। আমরা দেশের সরকার, আমরা মা বাবা, আমরা কর্তৃপক্ষ। সামনে এরকম ভয়াবহ আরো বড় বড় জাতি বিনাশী ঘটনা আসতেছে, সিরিজ ঘটনা আসতেছে। এটা ভাবার কোনো উপায় নেই, কোনো কারণ নাই যে আমি তো বেঁচে যাব না। একটা বিল্ডিংও দাঁড়ানো থাকবে কিনা আমার বিশ্বাস হয় না। একটা বিল্ডিংও আকাশের দিকে মুখ করে থাকবে না, মুখ থপে পড়ে যাবে। আমি কোরআন থেকে তথ্য পাচ্ছি না। কি পাচ্ছি? সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, ওয়া ইন মিন ক্বরিয়াতিন, এমন কোন শহর নগর বন্দর জনপদ নাই, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগের শেষ জামানা যখন শুরু হবে, ওই জামানায় সবগুলো জনপদকে ধুলায় মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব, ধ্বংস করে দেব। অধিকাংশ বিল্ডিংয়ে যারা থাকে অপরাধ করে, বড় বড় আকাশচুম্বী বিল্ডিংগুলিতে দেখেন কত অনৈতিক কাজ, কত জিনা ব্যভিচার, ডাক ঢোল ডার্ক ওয়েব নিয়ে চলে ওরা। ওদের চরিত্র, ওদের মহিলাগুলি অধিকাংশ বের হয় দেখেন এরকম একটা মালউন অভিশপ্ত মহিলা কোনো ঘরে থাকলে, কোনো বিল্ডিংয়ে থাকলে কারো নিরাপত্তা নাই। এল আনু হন না, যেই মহিলারা পুরুষালী পোশাক ড্রেস পরে, এল আনু হন না, দেখলে একটা লানত দাও। আল্লাহ নবী বলছেন দেখতে একটা লানত দাও, কারণ সে লানতের কাজ করে ঘর থেকে বেরিয়েছে। ফাইন্নাহুন্না মালউনাত, এগুলি মালউন, অভিশপ্ত, অভিশপ্ত এগুলো। পুরুষের দেশ নিতে হবে কেন তোমার? পুরুষ কি মরে গেছে সবাই? নারীরা নারীর ড্রেসেই সুন্দর, পুরুষরা পুরুষের ড্রেসেই সুন্দর। সৃষ্টিকর্তা যার জন্য যেটা দিয়েছেন সে সেটাতেই সুন্দর। একজন নারীর গল্প শুনলাম, উনি খুব সুখে আছেন, খুব ভালো আছেন, অনেক বড় বড় বিপদ পাহাড় সম এসে আসতে চলে যায়। উনি বলে আমি সবসময় নিবৃত ঘরে থাকি, নিজেকে সেফে রাখি, হিজাব আবৃতা রাখি, নিষ্প্রয়োজনে আমি মার্কেটে দৌড়াদৌড়ি করি না, যাই না। আল্লাহ আমাকে শুধু এই পর্দা, আমি যে ঘরওয়ালি, আমি ঘরের ভিতরে অবস্থানের কারণে আল্লাহ আমাকে সেফটি দিচ্ছেন। আমাদের মেয়েদের অবস্থাটা কি? এরা কোত্থেকে বাইর হয়? মুসলমানের ঘর থেকে বের হয় না। সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই দল মানুষ স্বেচ্ছায় নিজেরা জাহান্নামে চলে গেছে। ওদেরকে কেউ জাহান্নামে নেয় নাই, নিজেরা নিজের ইচ্ছায় জাহান্নামের দিকে ছুটে গেছে। এক নাম্বার, রিজালুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, একদল মানুষ এত বড় বড় গরুর লেজের মতো লাঠি, ওই লাঠি দিয়ে মানুষকে পেটায়। কারা এরকম মানুষকে পেটায়? এরকম বাহিনী আছে না নাই? একজন মুমিনের গায়ে একটা থাপ্পড় দিলে একটা গোলাম
20 লক্ষ টাকা দিয়ে কিনা একটা গোলামের গায়ে মালিক থাপ্পড় দিয়েছে, নবীজি বললেন জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ওরে এখন স্বাধীন করে দাও, 20 লাখ টাকা তোমার জলে গেল, পানিতে গেল। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে এই কেন থাপ্পড় দিলে? আল্লাহর গোলাম, এটা তুই থাপ্পড় দিলি কেন? ওনার অনুমোদন ছাড়া থাপ্পড় কেন দিলে তুমি? এই নরম হাতে একটা থাপ্পড়ের যদি এই রেশিওটা হয় যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কিনা কীটদাস স্বাধীন করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হয় মনিবকে, তোরা যে পিটাস এত বড় বড় লাঠি দিয়া, কি অধিকার আছে তোরা আমার উপরে? ইমানদার উপর কি অধিকার? কোন অধিকারে পিটাও? রিয়াদুস সালেহিনের 116 নম্বর থেকে 5-6টা হাদিস পড়ে নেবেন, 116 নম্বর থেকে দেখবেন কি ভয়াবহ অবস্থা। আরেকটা দল জাহান্নামে হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা পোশাক আছে কিন্তু চামড়া ঢাকছে কিন্তু অবয়ব ঢাকে নাই। যেগুলি ঢাকার অঙ্গ ওগুলির স্কিনও ঢাকতে হয়, অবয়বও ঢাকতে হয়। ফুল আমি দেখি মধ্য এশিয়ার যে কাজাকিস্তান, আফগানিস্তান, ইরান, ওই মেয়েরা হজে আসে, কি ঢোলা ঢালা ড্রেস, অবয়ব চামড়াও ঢেকেছে, অবয়ব কাঠামো স্ট্রাকচার ফুল ঢেকেছে। এইটা হলো ফরজ, নারীদেরও পুরুষদেরও এরকম ভাবে ঢাকা। পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফরজ। এটা সম্মানজনক ড্রেস আল্লাহ দিয়েছে মানুষকে, আল্লাহ সেফ রাখতে চেয়েছে, জান্নাতি ড্রেস। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজে ইসলামী শিক্ষা দীক্ষায় চলো, নিজের ছেলেকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের মেয়েকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, নিজের স্ত্রীকেও ইসলামী শিক্ষা দীক্ষায় চালাও, সমাজকেও চালাবার চেষ্টা করো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি পেলাম? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। আগুন থেকে মুক্তির উপায় কি? ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষায় জ্ঞান বিজ্ঞানের সব কিছু আছে, একটাও বাদ নাই। আল্লাহর কোরআনে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মহা সাগর এই কোরআন। চ্যানেল 24 মাঝে মধ্যে দেখেন, ওদের কোরআন নিয়ে কিছুটা সুন্দর সুন্দর গবেষণা ওরা বয়ান করে। আল্লাহ যে বলছেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, আকাশ সবাই আল্লাহকে সেজদা করে। দেখেন বিজ্ঞান এখন দেখেছে প্রত্যেকটা গ্রহ একটু ঝুঁকে থাকে, একটু ঝুঁকে। সূর্য একটু ঝোঁকা, চন্দ্র একটু ঝুঁকে ঘুরে, এই পৃথিবী একটু অ্যাঙ্গেল হয়ে, কেন? এইটাই সেজদা। এটাই কি সেজদা? আগের যুগের মানুষ এটা দেখে নাই, পুরো আইডিয়া করতে পারে না কেমনে সেজদা করে, সূর্য কেমনে। এখন সূর্যের সেজদা হলো আমরা অসুস্থ হইলে একটু ঝুঁকছি, সেজদা না? অসুস্থ ব্যক্তি একটু ঝুঁকে, বা আপনি মোটরসাইকেলের উপরে বসে নফল পড়বেন, ফরজ তো মসজিদে গিয়ে পড়বেন বা মাটিতে, কিন্তু চলন অবস্থায় নফল পড়া, একটু সামান্য ঝুঁকছেন, সেজদা হয়ে গেল। এই ঝোঁকার সেজদাটা সূর্যের আছে, বিজ্ঞান গবেষণা করে বের করেছে, অ্যাস্ট্রোনমির মধ্যে দেখেন, আপনারা দেখে নেবেন। কোরআন শিখলে আপনার শিশু সবই পেল, আপনিও সব পেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আগুন সহ সামনে যে ভয়াবহ সিরিজ আক্রমণ আসমান থেকে আসতেছে, একটার পর একটা আসবে, জমিনের আক্রমণ, আকাশের আক্রমণ যে নাস্তা নাবুদ করে দেবে সমাজ এবং জনপদগুলিকে, সেগুলি থেকে বাঁচার এখনই মোক্ষম সময়। সবাইকে কোরআনের ছাত্র হইতে হবে ইনশাআল্লাহ।